আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার উপজেলার ঠিক শেষ প্রান্তে নিকরার যেই বিল বলা হয় বা ঠিক এই বিলটির পাশেই প্রধান যেই সড়ক সেই সড়কটিতে দাঁড়িয়ে আছি। সবচাইতে যে আশ্চর্যের যে বিষয়টি নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি, বিশেষ করে দোহার এবং নবাবগঞ্জবাসীর যেই আতঙ্কের যেই জায়গা, ঠিক জায়গাটি হচ্ছে এই জায়গাটি এখন বর্তমানে ঢাকার দোহারের এই নিকরার ঠিক শেষ প্রান্ত, মানে দোহারের যেই শেষ প্রান্ত, এবং আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি কিন্তু নবাবগঞ্জ উপজেলার শুরু। আমরা যদি একটু দেখাতে চাই, এই স্থানটি আসলে মূলত বিভিন্ন কারণে কিন্তু মানুষের একটি আতঙ্কের জায়গা হিসেবে পরিণত হয়েছে। তার একটি কারণ, সেটি হচ্ছে এই স্থানটিতে প্রায় প্রতি মাসেই কিন্তু বেশ কয়েকটি ডাকাতির চেষ্টার ঘটনা এবং কয়েকটি গাড়িগুলো যেই ব্যক্তিগত যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে কিন্তু ডাকাতির চেষ্টা করা হয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেটি হচ্ছে ঠিক এই বিলটির পাশেই যেই রাস্তাটি, প্রধান সড়ক, এটি হচ্ছে দোহার থেকে ঠিক ঢাকাগামী যে রাস্তা, এই রাস্তাটির মাঝে মধ্যেই কিন্তু মধ্যরাতে এবং রাত প্রায় 11টার পর থেকে আমরা যতটুকু জানি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাকাতের কবলে পড়ে মানুষ, এবং সাধারণ যারা যাত্রীবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে আহতের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে দুপুর ঠিক 11টার দিকে এখানে কিন্তু একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে এক নারীর, এবং ঠিক গত মাসেই কিন্তু আরও একজন অটো চালকের মরদেহ এখানে পাওয়া গিয়েছে। তার আগেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা এখানে ঘটেছে। এখানে ঠিক রাত 12টার পর থেকেই কিন্তু মানুষের যে আতঙ্কর সৃষ্টি হয়, ঠিক সেই আতঙ্ক থেকেই কিন্তু মানুষ আসলে এখানে যে একটি ভীতির মধ্যে থাকে, সেই ভীতি নিয়েই কিন্তু তারা কাজ করে। আমরা একটু কথা বলবো আরও একজন ঠিক যাত্রীর বাহী আর একটি গাড়ির যিনি চালক রয়েছেন তার সাথে। আসলে এখানে আমরা যতটুকু জানি যে দোহার নবাবগঞ্জের মানুষের একটি আতঙ্কের জায়গা এই রাস্তাটি, বিশেষ করে রাত 10টার পর থেকে কোনো গাড়ি কিন্তু আতঙ্কে চলে না। আসলে কারণটা কি আপনি যদি একটু আমাদের বলতেন? কারণটা হলো ভাই, এই জায়গাটা হলো কোনো নিরাপত্তা নাই। এই জায়গাটার ভিতরে মনে করেন আমরা 10টার পরে আর ঢুকি না। অনেক সময় ডাকাতি হয়, বড় বড় স্যান নিয়ে রোডের ভিতরে ব্যারিকেড দেয়, গাড়িতে যা পায় সব কোবায় ঠোবায় সব কিছু নিয়ে জায়গা। এই জন্য আমরা 10টার পরে এই রোডে ঢুকি না। আমরা চাই এই রোডটা একটা নিরাপত্তা চাই, যেন জয়পাড়া আমাদের জন্য এদিক দিয়ে খুব কাছে। তো এখন এই রোডটা যদি একটা পুলিশের নিরাপত্তা থাকতো বা এদিকে যদি একটা ভালো পরিবেশ থাকতো, তাহলে আমরা চলাফেরা খুব শান্তি পাইতাম। এখন আমরা শান্তি পাই না, জীবনের রিস্ক অনেক বড় হয়ে যায়। দর্শক, আপনারা শুনছিলেন যে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা আসলে এখানে চলাচল করে। ঠিক আমরা একজনের কথা শুনছিলাম, যাত্রীবাহী এক গাড়ির যে চালক, তার কথা শুনছিলাম। আমরা এখন আরও একজন অটো চালকের কথা শুনবো, যে আসলে এখানে কিন্তু আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে মানুষের যে সমস্যাটি রয়েছে, যে এখানে যে ডাকাত আতঙ্ক, এবং রাত 10টা 11টার পরে থেকে এখানে সাধারণত মানুষ আতঙ্কে চলাচল করে এবং গাড়ি অনেকটাই কমে যায় এখানে চলাচল। আপনারা আসলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু জানাবেন যে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং এটির সমাধান আসলে কি হওয়া উচিত? ভাই, এখানে অন্তত 2টা টুলবক্স হওয়া দরকার পুলিশের। কারণ আমরা গাড়ি চালাই, আমি 20 থেকে আর কি গাড়ি চালাই। তো এখান দেখি যে প্রায় টাইমই ডাকাতি হইতাছে বা এরকম মার্ডার হইতাছে। তো আমরা খুবই আতঙ্কে থাকি। আমরা চাই এটার সুষ্ঠু সমাধান হোক। দর্শক শুনছিলেন, আমরা আরও একজন যাত্রীর সাথে কথা বলবো, ঠিক এই গাড়িতে থাকা আরেকজন যাত্রীর সাথে কথা বলবো, যে এখানে মানুষ যে আতঙ্কে চলাচল করে। আসলে আপনারা এই যে রাত্রে চলাচল করেন, আপনাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় কিনা? আজকেও যেমন একটি এখানে ভাসমান লাশ পাওয়া গিয়েছে, মাঝে মাঝে অটো চালকেরও মৃতদেহ পাওয়া যায়। আপনারা আসলে এখানে কি ধরনের আতঙ্ক অনুভব করেন? আসলে ছাড়া আমাকে খুব ভয় লাগে রুটে আইতে। সন্ধ্যার পরেই কয় গাড়ি যাব না, মানে ভয়ের লিগে। ঠিক আছে, এই যে হেরে কইলাম ভাইয়া মোদি আহেন, কয় এই পরিস্থিতি রুটি এই ইয়ার আগে একটা লাশ পাইছে, আজকে বলে লাশ পাইছে। তাহলে স্যার আসলে আমরা সুস্থ, মানে মানুষের জন্য ভালোভাবে চলতে পারে,
যাতায়াত করতে পারে, সাধারণ মানুষ বুঝছেন না, নিরাপদ। দর্শক শুনছিলেন যে আপনারা এখানে সবারই কিন্তু একটি দাবি, সেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই, নিরাপদে তারা চলতে চাচ্ছে, এই ছিল তাদের দাবি। এখানে যত রাত গভীর হবে ততই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হবে। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ঢাকার দোহার উপজেলার নিকরা এলাকার ঠিক শেষ সীমান্তে এবং নবাবগঞ্জ উপজেলার যেই শুরু সেই স্থানটিতে এখানে ডাকাত আতঙ্ক সহ আরও বিভিন্ন ধরনের এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের যেই আতঙ্কে মানুষ প্রতিনিয়ত চলাচল করে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তা এখানে আমরা যানবাহন চালক এবং যারা নাকি যাত্রী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের একটি দাবি, দীর্ঘদিনের এই সমস্যাটি, এখানে যেন 2টি টুল বক্স অন্তত রাখা হয় সেই দাবি করেছেন তারা, এবং তারা প্রশাসনের কঠোর নজরদারি কিন্তু তারা আশা করেছেন। এই ছিল আমার কাছে ঢাকার দোহার ও নবাবগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা, ঠিক নিকরা এলাকার শেষ সীমান্ত থেকে সবশেষ। কাজী জুবায়ের আহমেদ, চ্যানেল এস, দোহার, ঢাকা।